সৈতা। আর এদিকে দেখতেই পাচ্ছ এখন সকাল 9টা বাজে, আমার স্নান টান এখানে সব কিছু কমপ্লিট। তো আজকে আমি সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আজকে একটা স্পেশাল রেসিপি দেখাবো, আর এটা কিন্তু ছেলে মেয়ে ভীষণ ফেভারিট, খুবই পছন্দ করো। আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে কী হতে পারে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে সবার প্রথমেই আমার দিদা আলুগুলোকে কেটে নিচ্ছিল। বড় মা খাওয়া হয়ে গেছে? খায় না, আস্তে ধীরে খাও। এই যে আমাদের ফুচকা, তো চলো নিয়ে নিয়েছি, বানানো যাক। তো গাইস আমাদের ফুচকা বানানো শুরু হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। বিকেলবেলার টাইমটা একটু ছাদে চলে আসছিলাম, আর এদিকে দেখতেই পাচ্ছ এখন রোদের থেকে একটু ওয়েদারটা একটু ঠিক হয়েছে, তাও ভাবছে একটা গরম তো আছেই। তো একটু হাওয়া খেতে এলাম, তারপর যাব নিচে। চলো নিচে যাওয়া যাক এবার। একটা খাইয়ে নেমে বড় মা একটা খাও, ফুচকার বল খাও। ফুচকার বল খাও। এটা ওই না আলু সিদ্ধ দিয়ে ধুইরে তারপরে ওর মধ্যে টক জল দিয়ে তারপরে বানাবে। হ্যাঁ, আজকে ছিল খুব গরম, আর দিদা গরমের মধ্যে রান্না করছিল, তাই ভাবলাম একটু হাওয়া করে দিই, তাই হাওয়া করে দিচ্ছিলাম পাখা দিয়ে। আমি এদিকে বসে বসে আলু সিদ্ধগুলোকে ছিলে নিচ্ছিলাম। এদিকে আমার দিদা ভাত খাচ্ছিল, খেয়ে দিয়ে একটু রেস্ট করার পর বিকেলবেলা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 6টা, আর বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছে। আমাদের ফুচকা বানানো কমপ্লিট, এখন সব কিছু রেডি করে তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, কারণ লাইট চলে গেলে এরপর শ্যুট করতে পারবো না। তো চলো দেখতে থাকো। স্লো করতেছে, হর্ষা হর্ষা লাগতেছে। লাগানো কেমন হয়েছে বড় মা? ভালো হয়েছে? দিয়ে থাকে
কথা বলবো তোমাদের সাথে, ভাবছি একটু গল্প করা যাক। তো চলো আমি কিছু কথা বলছি তোমাদেরকে, যে অনেকেই আছো যে কোনো কাজের ক্ষেত্রে ডিমোটিভেট হয়ে যাও। আর ডিমোটিভেট মানুষ তো এমনি এমনি হয় না, কেউ না কেউ কিছু না কিছু বলে, যার জন্য ও ভাবে যে হ্যাঁ আমি হয়তো কাজ করতে পারবো না। তো তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলি, নিজের উপর কনফিডেন্স রাখো যে হ্যাঁ আমি এই কাজটা পারবো, যেই কাজটা তোমার ইচ্ছা। কারণ সবার এক একটা আলাদা আলাদা কাজ থাকে, আলাদা আলাদা জিনিস ভালো লাগে করতে। যেমন আমি নিজের ক্ষেত্রে বলছি, আমার ভিডিও বানাতে প্রচুর ভালোবাসি, আমি প্রচুর ভালোবাসি। যেরকম আমি রিলস বানাই, আমি ক্লাস 11-এ যখন পড়তাম তখন থেকে টিকটক জিনিসটা আমি জানতে পেরেছি যে টিকটকে এভাবে ভিডিও বানায়। প্রথম আমি খুব লজ্জা পেতাম, খুব মানে ভিডিও বানাতাম কিন্তু পোস্ট করতে পারতাম না, খুব লজ্জা লাগতো যে কেমন হয়েছে। এখন আমার নিজের হাসি পায় অবশ্যই, কিন্তু ওটা একটা আলাদাই বেস্ট মেমোরির মধ্যে একটা অন্যতম। তো আমার বন্ধুরা আমাকে বলতো শেয়ার কর, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর থেকে আস্তে আস্তে শেয়ার করতে করতে না ভালো লাগা একটা স্টার্ট হলো। তারপর থেকে আমি ভিডিও বানাতে এত বেশি ভালোবাসতাম বলার বাইরে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, যারা তোমাদেরকে ডিমোটিভেট করে যে হ্যাঁ এই কাজটা তুই করতে পারবি না। অনেকে থাকে যে যাদের ইনডাইরেক্ট বলে, ইনডাইরেক্ট বলতে গেলে কি মানে এই কাজটা করে কোনো লাভ নেই। আমি নিজের ক্ষেত্রেই শুনেছি এটা, যে এই কাজটা করে কোনো লাভ নেই, কী হবে ভিডিও বানিয়ে, কী হবে এসব করে, কিছু টাকা তো পাচ্ছিস না। আরে ভাই, কিছু মানুষের তো ভালো লাগাও থাকে কোনো কিছুর উপরে। এখন এটা হতেই পারে যে আমার এটা ভালো লাগে, এটা আমার হবি, যে হ্যাঁ আমি ভিডিও বানাতে ভালোবাসি। টাকার জন্যই যদি সব কিছু সবাই করতো, আজকালকার যুগে জানি টাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই। টাকা না থাকলে তোমার কোনো ভ্যালুই নেই। আমি এটা একদমই বলছি না যে টাকার দরকার নেই, টাকার প্রত্যেকটা মানুষেরই টাকার দরকার হয়, প্রত্যেকটা মানুষের টাকার দরকার। আজকালকার যুগে চলতে গেলে টাকা ছাড়া কোনো কথাই নেই। আজকালকার যুগে মানুষের সম্মানটা পেতে গেলেও না টাকার দরকার হয়। তো আমি সেটা বলছি না, আমি বলছি যে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু করতে ভালো লাগে, সেটা ভিডিও বানানো হোক না কেন বা যে কোনো জিনিস, ঠিক আছে। তো সেখানে অনেকেই থাকে যে ডিমোটিভেট করে। তো তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে মানুষকে ডিমোটিভেট করো না। কারণ তোমরা কোনো কিছু কাজ করতে ভালো না বাসতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু যারা ভালোবাসে সেই কাজটা করতে, কমসে কম তাদেরকে সেই কাজটা করতে দাও। আর যারা ডিমোটিভেট হয়ে যাও তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে কেন হও তোমরা ডিমোটিভেট। তোমরা যাদের জন্য ডিমোটিভেট হচ্ছ তারা কি আদৌ তোমার ভালো চায়, এই জিনিসটা সবসময় তোমরা নিজেকে প্রশ্ন করবে। যারাও ডিমোটিভেট হয়ে যাও তাদের ক্ষেত্রেই আমি এই কথাটা বলছি যে আদৌ কি তোমার ভালো চায়। যারা তোমাদের ভালো চায় অবশ্যই তারা তোমাদেরকে সাপোর্ট করবে যে হ্যাঁ এগিয়ে যা, আমরা পাশে আছি। না থাকুক পাশে, আমি বলছি না, অনেকেই থাকে যারা পাশে আছি শুধু এইটুকুই বলে, বাট কখনো বিপদের সময় এগিয়েও পর্যন্ত আসে না। কিন্তু বলে তো আমি ওদেরকে আমি বলছি, আমি ঠিক আছে, কমসে কম ডিমোটিভেট তো করছে না। তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, কখনো ডিমোটিভেট হয়েও না। কারণ জীবনটা তোমার নিজের মতো করে বাঁচো। কোনো জিনিস তুমি ভালোবাসছো কিন্তু কারোর জন্য করছো না, সেটা ফ্যামিলি মেম্বারও হোক না কেন, না নিজের মতো করে বাঁচো। কিছু জিনিস হতেই পারে যেটা তুমি ভালোবাসো করতে। একটা কথা সবসময় মাথায় রাখবে, পড়ে যাওয়াটা না কেউ দেখে না, তুমি কিভাবে পড়ে যাচ্ছ, কোন সিচুয়েশানে তুমি স্ট্রাগল করে করে এগোচ্ছ জীবনের পথে, কখনও কেউ দেখবে না, কোনো দিনও না। তুমি যেরকম স্ট্রাগল করছো, তুমি কতটা কষ্টের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ, কখনও কেউ না। হ্যাঁ, চারটা কথা সবাই শোনাবেই, এ তো কিছু করতেই পারে না, একদম স্মার্ট না, কোনো কাজের না, অনেক কিছু। অনেকে তো ছোট থাকে না, যখন ক্লাস 3-4, বলছি আমি অনেকে, ঠিক আছে, 3-4 থেকে স্ট্রাগল করে। আজকালকার যুগে তো যেরকম দেখছি 1-2 ফেসবুক খুললেই দেখা যায়, তোমরা অবশ্যই দেখো। তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে সবসময় না সবার জীবন এক হয় না, সবার জীবন সবসময় এক হয় না। এটা হতেই পারে যে কেউ কিছু কাজ করতে ভালোবাসে। তো তোমরা মানে যে কোনো কাজ করতে পছন্দ করো, যেই জিনিসটা করতে পছন্দ করো, সেখানে যদি তোমাদের মনে হয় যে না আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, আমি করবো না, তো আমি বলবো অবশ্যই করো। যারা তোমাদেরকে ডিমোটিভেট করে, যেই জিনিসের জন্য তোমাদেরকে ডিমোটিভেট করে, তোমরা সেই জিনিসটা করে দেখিয়ে দাও, ওই জিনিসে এগিয়ে তোমরা দেখিয়ে দাও যে হ্যাঁ তোমরা কিছু করতে পারো। যেই জিনিসটা তোমাদেরকে ডিমোটিভেট করে সেই জিনিসটা করে দেখিয়ে দাও যে আজকে যেই জিনিসের জন্য তোমরা আমাকে ডিমোটিভেট করেছিলে সেই জিনিসটাই আমি দাঁড়িয়েছি। আমি কিন্তু ইউটিউবে সেরকমভাবে বড় না, আমার চ্যানেলটা 2K সাবস্ক্রাইব। যতদিন আমার চ্যানেলটা থাকবে, যতদিন আমি থাকবো, আমি এই চ্যানেলটার জন্য কাজ করেই যাব। আমি জানি না আমি এগোতে পারবো কি না, নিজের উপর আমার ভরসা আছে। হ্যাঁ, অবশ্যই একদিন আমার সাবস্ক্রাইবার হবে। যখন দেখি না কারো 100K প্লে বাটন হাতে নিয়ে, নিজের একটা ড্রিম মনে হয়
যে একটা সময় হয়তো আমি করতে পারবো। স্বপ্ন দেখা কখনো খারাপ না, পূরণ করতে আমি পারবো কি না সেটা নিজের উপর। এখন যদি আমি স্ট্রাগল করি আমি অবশ্যই পারবো। যদি আমি সবসময় স্ট্রাগল করি, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে, আমি ভিডিওর ক্ষেত্রেই বলছি না। যারা ডিমোটিভেট করে তাদের কথা না শুনে এগিয়ে যাও, কারণ পড়ে যাওয়াটা, এগিয়ে যাচ্ছ কোন সিচুয়েশনে তুমি এগিয়ে যাচ্ছ সেটা কখনোই কেউ দেখবে না, কখনো কেউ দেখবে না, ঠিক আছে? যারা ডিমোটিভেট করে তারা তো দেখবেই না, পড়ে যাওয়াটা কখনোই দেখবে না। চারটা কথা শোনানোর জন্য প্রচুর লোক আছে তোমাকে। ওই সিচুয়েশনে যখন দেখবে কিছু খারাপ সিচুয়েশান মানুষ ফেস করে, তখন আরও বেশি খারাপ সিচুয়েশান মানুষ, আশেপাশের মানুষই তোমাদেরকে দেওয়ার জন্য যথেষ্ট। ওদেরকে উঠে দাঁড়িয়ে দেখিয়ে দাও যে হ্যাঁ আমি করতে পারি। উঠে দাঁড়ানোটা কিন্তু সবাই দেখে, হ্যাঁ তখন সবার সহ্য হয় না যে আমি উঠে দাঁড়িয়েছি। এই জিনিসটাও কিন্তু যারা ডিমোটিভেট করে সহ্য করে না। হ্যাঁ এটা ঠিক, ভিতরে ভিতরে হয়তো জ্বলতে পারে, কিন্তু বাইরে কিন্তু তোমাকে বলবে খুব ভালো, এগিয়ে যা, খুব খুশি হলাম তুই এগিয়ে গেলি। এটাই বলবো যে যারা ডিমোটিভেট হও, কখনো ডিমোটিভেট না হয়ে স্ট্রং হও, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, তাহলে অবশ্যই দেখবে একদিন না একদিন ঠিক তুমি দাঁড়িয়ে গেছো। আমি কিন্তু নিজের কথাই যদি আমি বলি, আমি প্রচুর মানুষ আমাকে ডিমোটিভেট করেছে, প্রচুর মানুষ, মানে বলার বাইরে। যখন আমার 10K সাবস্ক্রাইবার আমার পুরা হবে, তখন অবশ্যই আমি আমার নিজের কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আমাকেও প্রচুর মানুষ কিন্তু ডিমোটিভেট করেছে, আর সবথেকে জানলে অবাক কিছু কথা আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। অবশ্যই আমি চাই আমার চ্যানেলটা আরও এগিয়ে যাক, কিন্তু আমি এখন তোমাদেরকে কিছু বলবো না, কারণ জিনিসটা না হলে অনেকেই অন্যদিকে নিয়ে চলে যায় যে সিম্প্যাথি গেইনের জন্য ভিডিও বানাচ্ছে। না, আমি কারোর থেকে আমি সিম্প্যাথি চাই না, সত্যি কথা বলতে গেলে। তো যার জন্য এখন আমি নিজের কিছু বলবো না এটা নিয়ে। কিন্তু যখন আমার 10K সাবস্ক্রাইবার হয়ে যাবে, তোমাদের ভালোবাসায় যদি আমার 10K সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে আমার নিজের কিছু শেয়ার করব, যে ডিমোটিভেট থেকে আমি কিভাবে নিজেকে কত বেশি স্ট্রং করেছি। আমি এখনও কিন্তু নিজের পায়ে দাঁড়াইনি, আমি কোনো টাকা পয়সা আমি ইনকাম করি না, এখনও অবধি না। সেটার জন্য অনেক কিছুর আফসোস আছে, অনেক কিছু, মানে কি বলবো। যাই হোক, এই কথাগুলো আমি উঠাচ্ছি না। ডিমোটিভেট কখনো হয়েও না, কারণ জীবনে ডিমোটিভেট হয়ে গেলে কখনো কিছু করা যায় না। একটা সময় আমি নিজেই ডিমোটিভেট হয়ে যেতাম, কিন্তু নিজেকে যত বেশি পড়ে যেতাম না, নিজেকে তত বেশি আমি দাঁড় করিয়েছি, না তুই দাঁড়া, তোকে এগোতেই হবে। নিজেকে নিজে বলেছি, কারণ আমি জানি খারাপ সিচুয়েশানে কখনোই কেউ দাঁড়ায় না, কখনো কেউ দাঁড়ায় না। নিজেই এগোতে হবে, যে হ্যাঁ এগিয়ে যা, পারবি। আর তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যারা তোমরা ডিমোটিভেট করো, কি পাও ডিমোটিভেট করে মানুষকে? আমি বুঝলাম তোমরা সাপোর্ট করতে পারো না, তোমরা সেই যোগ্যও না যে তোমরা সাপোর্ট করবে মানুষকে। একটা মানুষকে না তোমরা নিজেরা কিছু করতে পারবে, না তোমরা মানুষকে সাপোর্ট করতে পারবে। তোমাদের সাপোর্টের দরকারও নেই, কারণ তোমরা যেরকম মানুষকে ডিমোটিভেট করো, তোমাদের সাপোর্টের সত্যিই দরকার নেই। কিন্তু এভাবে মানুষকে কমসে কম ডিমোটিভেট তো করো না, যে কোনো কিছুর ক্ষেত্রেই, বা যে কোনো কাজের ক্ষেত্রে, না এটা পারবি না, এটা করবি না, স্মার্ট না, এটা না ওটা না, যাই হোক, এই জিনিসগুলো করা উচিত না। কোনো মানুষের সাথে এই জিনিসটা করো না, কারণ সবাই স্ট্রং হয় না। প্রত্যেকটা মানুষ এরকম সিচুয়েশনে যখন একা হয়ে যায় না, তখন কি বলবো, মানে এত একটা বাজে ভাবে নিয়ে যায়, অনেকে কতটা খারাপ রাস্তায় চলে যায় জানো, তোমাদের শুধুমাত্র ডিমোটিভেটের কারণে। শুধুমাত্র তোমাদের ডিমোটিভেটের কারণে ওরা এটা ভাবে যে হ্যাঁ আমি হয়তো কিছু করতেই পারবো না। অনেকে থাকে যে তোমাদের জিদের কারণে এগিয়ে যায়, না আমি এদেরকে এগিয়ে দেখিয়ে দেব। কিন্তু অনেকেই আছে যারা ডিমোটিভেট হয়ে যায়, না আমি আর করবো না, আমি এটা দরকার নেই, আমি পারবো না, আমি করবো না। তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলি, ডিমোটিভেট না করে মানুষকে নিজেরা এগিয়ে যাও, তাদেরকেও এগিয়ে যেতে দাও। কী লাভ মানুষের খারাপ চেয়ে? লাভটা কী পাও তোমরা? কোনো লাভ তো পাও না, তাহলে এগিয়ে যেতে দিচ্ছ না কেন? যদি নিজের কথা বলি, তাহলে আমি একটাই কথা বলবো যে আমি নিজেও এখনও ওরকমভাবে ম্যাচিওর হইনি, কিন্তু একটাই কথা বলতে চাই, জীবনের অনেক মানুষের সাথে মিশেছি, অনেক মানুষকে দেখেছি, প্রচুর মানুষ আমাকে ডিমোটিভেটও করেছে। সাপোর্টটা সবাই দেখে যে হ্যাঁ ও সাপোর্ট করছে, আমি নিজে বলি যারা আমাকে সাপোর্ট করেছে না, আমি তাদের কথা নিজে বলি যে আমাকে সাপোর্ট করে। পাড়ার মধ্যে যদি কেউ ভিডিও বানানো মানে দেখে, সবাই তো এক হয় না, অনেক মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করে। সত্যি আমি খুব খুশি তাদের জন্য, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকে, তাহলে সবাইকে আমি বলছি, যারা যারা আমাকে সাপোর্ট করো সবাইকে আমি থ্যাংক ইউ জানাই, যে থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি জানি না আমি কীরকম ভিডিও বানাই, যেমন মাথায় আসে আমি সেরকমই বানানোর চেষ্টা করি,
আশা করি যখন আমি আরও বেশি এগিয়ে যাব তখন আরও ভালোভাবে বানাতে পারবো হয়তো। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ডিমোটিভেট করছে, আমি কখনো তাদের নাম নিই না, কখনো তাদের নাম নিই না, আর কোনোদিনও হয়তো নিবও না, কিন্তু অবশ্যই তারা যদি আমার ভিডিওটা দেখে থাকে এখন তাহলে বুঝতে পারবে জিনিসটা। তো তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে কখনো মানুষকে কিছু কাজ করতে পারুক সে বা না পারুক, সবাই এক তো হয় না। আর যারা ডিমোটিভেট করো তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলছি, এখানে দেখতেই পাচ্ছ দুটো আঙ্গুল, দুটো কি এক? দুটো কি এক? একটা ছোট একটা বড়, দুজন কিন্তু সমান নয়। জীবনের ক্ষেত্রেও কিন্তু সেটাই, যে প্রত্যেকটা মানুষ এক হয় না, কারো মধ্যে কাজের প্রভাবটা পরে আসে, কারো মধ্যে কাজের প্রভাবটা আগে আসে। তার মানে এটা না যে সে কিছু করতে পারবে না। এইভাবে ডিমোটিভেট করলে চলে না মানুষকে, কোনো দিনও না। এটাকে আপনাদের মূর্খতা যেটাকে বলে। কোনো মানুষকে না সাপোর্ট করতে না পারলে কখনো অপমান করতে বা ডিমোটিভেট করতে আসবেন না। কারণ যেই মানুষদের আপনারা ডিমোটিভেট করবেন, হতে পারে যে আপনি ওর সামনে কিছু নাই বলেন, কিন্তু যাদেরকে বলেন তারাই কিন্তু এসে বলবে সেই মানুষটাকে যে ও না তোর ব্যাপারে এটা বলেছিল। এটা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই জিনিসটা দেখবে হয়, যে বেশিরভাগ মানুষের মধ্যে এটা আছে যে তুমি একজনকে একটা কথা বলছো, এবার হবে কি ও ওই মানুষটা যাকে বলছে সেই মানুষটা এসে যার ব্যাপারে বলছে তাকেই বলে দিল। এটা প্রত্যেকটা ফ্রেন্ডস গ্রুপের মধ্যে এই জিনিসটা হয়, কিছু কিছু মানুষ থাকে এরকম। তো সেরকমই ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে বলি, বাইরের কোনো মানুষের মধ্যে বলি, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো, ডিমোটিভেট কখনো কাউকে করো না। কারণ আজকে তুমি তাকে ডিমোটিভেট করছো, সে কোন জায়গায় পৌঁছে যাবে সেটা তোমার কোনো আইডিয়া আছে? নেই তো। তো সেখানে কাউকে কখনো ডিমোটিভেট করতে নেই। জীবনে প্রত্যেকটা মানুষের জীবন সবসময় সহজ হয়ে ওঠে না, অনেক কিছু হারায়, অনেক প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ সবসময় সব কিছু পায় না, অনেক কিছু হারিয়ে যায় তাদের লাইফ থেকে। কখনো কখনো অনেক সময় জীবনটা অনেক দেখতে সহজ লাগে যে হ্যাঁ ও তো খুব হাসি খুশি, কিন্তু তার ভিতরে যে কতটা মানে কঠিন সে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু কখনোই কেউ দেখবে না। মানুষের সামনে কান্না করা হয় তাহলে পরেই কি মানুষটা কি দুঃখে একা কাঁদা যায় না? তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো, কাউকে প্লিজ কখনো ডিমোটিভেট করো না। আজকে তুমি একজনকে ডিমোটিভেট করবে, হতেই পারে যে কেউ তোমাকে সেই বিষয়ে ডিমোটিভেট করবে, সেই বিষয়ে না হলে অন্য বিষয়ে ডিমোটিভেট করছে, হতেই তো পারে। সাপোর্ট না করতে পারলে কখনো কাউকে ডিমোটিভেট করতে একদম আসবে না, একদম না, এটাই বলবো। আরেকটা কথা, আমি কিন্তু ইউটিউবে ফানি কন্টেন্ট, আমার শর্টস অনেক বেশি, প্রচুর আমি ফানি কন্টেন্টে শর্টস বানিয়েছি প্রচুর। কিন্তু একটাই কথা আমি বলতে চাই, ফানি কন্টেন্টে যদি শর্টস বানানো হয় বা যে কোনো ফানি কন্টেন্ট যারা বানিয়ে থাকে, ব্লগ করে থাকে, তাদের জীবনটা কি আদৌ ভালো আছে? তারা আদৌ কি তারা হাসি খুশি সত্যিকারে? এরকম আমি প্রচুর মানুষ দেখেছি যাদের 100K 200K সাবস্ক্রাইবার নিয়ে আছে, কিন্তু তাদের জীবনে কিন্তু সব সময় তারা ফানি কন্টেন্ট মানে মানুষকে হাসিয়ে যাচ্ছে তারা, কিন্তু তাদের জীবনটাও কিন্তু ভালো নেই। অনেকে আছে যারা ভাইরাল হওয়ার জন্য অনেক দেয় এরকম, কিন্তু রিয়েলিটিতে অনেক কাউকে দেখছি যে ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না, অনেক এরকম আছে, তোমরাও হয়তো নিশ্চয়ই দেখেছো। যারা মানুষকে হাসায় তারা কি আদৌ হাসে সত্যিকারের জীবনে? রাতের অন্ধকারে সবসময় কি হাসে তারা? যাই হোক, তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে এরকম মানুষদের দেখে না ডিমোটিভেট কখনো হলো না। এরকম মানুষদের দেখে তোমরা একটাই জিনিস ভাবো যে তারা যেহেতু পারছে আমিও পারবো। যে মানুষটা ডিমোটিভেট করছে কানটা জাস্ট এরকম করে রাখবে, আর যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে জাস্ট চোখ দিয়ে দেখবে, আর নিজের উপর সাহস বানাবে যে হ্যাঁ আমিও এগিয়ে যাব, এর মতো এগিয়ে যাব, এর থেকে বেশি দূরে এগিয়ে যাব। এটা হিংসা নয়। আর হ্যাঁ, যদি আমি বলি জীবনে টাকাটা সত্যিই খুব দরকার, টাকা না থাকলে আজকালকার যুগে কিচ্ছু না, কিচ্ছু না। টাকার জন্য কত মানুষের চিকিৎসা হয় না, টাকার জন্য কত মানুষ নিজের ফ্যামিলি মেম্বার্সদের হারায়, যে আজকে আমি টাকা ইনকাম করছি না দেখেই এই মানুষটাকে আমি বাঁচাতে পারলাম না। অনেকের এই ভাবনাটা কিন্তু থাকে, কিন্তু সেই জিনিসটা কখনোই কেউ দেখবে না। শুধু মানুষ এটাই দেখে যে হ্যাঁ ও দাঁড়াতে পারেনি, পারবেও না দাঁড়াতে, কোনো দিন কিছু করতেই পারবে না।
তো আমি তাদের ক্ষেত্রে এটাই বলবো যে প্লিজ ডিমোটিভেট করবেন না আপনারা। সে কোন সিচুয়েশনের মধ্যে আছে জানেন? একটা মানুষ যদি নিজের কাউকে বাঁচাতে না পারে, একটা মানুষ যদি নিজের কাউকে টাকার অভাবে কোনো কিছু করতে না পারে, কতটা কষ্ট তার হয় মনের মধ্যে। এরকম হাজার মানুষ আছে, হাজার মানুষ আছে যারা মানে নিজের ফ্যামিলির টাকার জন্য নিজের ফ্যামিলির মেম্বারদের বাঁচাতে পারে না, নিজেরকে সবসময় সারা জীবন পুষে যে হ্যাঁ আমি পারলাম না, আমার নিজের ফ্যামিলিকে বাঁচাতে পারলাম না, আমি কিছু করতে পারলাম না, শুধুমাত্র টাকার অভাবে। তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে কখনো প্লিজ কাউকে ডিমোটিভেট করবেন না, কারণ তারা কোন সিচুয়েশনের মধ্যে থাকে শুধুমাত্র তারাই জানে। আর যাদের ভালো সিচুয়েশান, যে না কোনো ব্যাপার নেই, সবাই সাপোর্ট করে, তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে সত্যি তোমরা খুবই লাকি যে সবসময় ভালো সিচুয়েশানের মধ্যে তোমরা থাকো, আর তোমরা সবাই ভালো থাকো। এটাই আমি আশা করি যে আমি নিজেও ভালো থাকি, সবাই ভালো থাকুক, এটাই আমি চাই। তো ডিমোটিভেট করে তাদের কথা একদমই শুনো না। একটা সময় এটা হবেই, যখন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে না, তখন সেই ডিমোটিভেট করা মানুষগুলোই এসে তোমার বাড়িতে হয়তো এসে বলে যাবে যে হ্যাঁ আপনার মতো ছেলেমেয়ে হয় না, এত ভালো আপনার ছেলেমেয়েরা, বলবেই। যেটাকে বলে কি বলবো, মানে দুমুখা সাপ চেনো তো। তো যাই হোক, নিজেকে এই জায়গায় দাঁড় করাও, যে জিনিসে তোমাদের ডিমোটিভেট করা হচ্ছে সেই জিনিসটা নিয়েই তোমরা এগিয়ে যাও। আমার নিজের জিদ যে আমি এগোবই, সেটা যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো সিচুয়েশনের থেকেই হোক না কেন, যত খারাপ সিচুয়েশন হোক। অনেকে প্রচুর মানুষ আছে ডিমোটিভেট করার জন্য, আমি তাদের কথা কখনোই শুনি না। আগে খারাপ লাগতো সত্যি, আগে যারা ডিমোটিভেট হয়ে যাও তাদের ক্ষেত্রে আমি বলি, আমি নিজে একটা সময় এরকম হতো যে আমি নিজে ভয় পেয়ে যেতাম, কাঁদতাম যে হ্যাঁ আমি হয়তো সত্যি কিছু করতে পারবো না। কিন্তু যখন আমি আস্তে আস্তে মানুষ চিনলাম, এখনও প্রচুর চিনা বাকি, কারণ এখন আমাদের বয়সটা সেরকম একদমই না যে মানে অনেক বড় হয়ে গেছি, ঠাকুমা হয়ে গেছি, সেরকম কোনো বয়স না। যে অনেক প্রচুর মানুষ আমাদের এখনও জীবনে চেনা বাকি, কিন্তু যতটুকু চিনেছি ছোটোবেলা থেকে, যতটুকু আমি বুঝেছি, কখনো কারো কথা শুনতেই নাই, নিজের মতো চলতে। কে কী বললো, কে কী ভাবলো, সেটা নিয়ে চলতে গেলে সবার মতো করে ভালো থাকতে হবে। সবাই কি ভালোবাসে না বাসে সেভাবে আমাদের চলতে হবে, সেভাবে চলাটা সম্ভব না আমার পক্ষে। আমি সবসময় নিজের মতো করে বাঁচি, নিজের মতো করে হাসি, নিজের মতো করে সব কিছু করে চলতে ভালোবাসি। তো সেটাই, কখনো কারো কথা শোনার দরকারও নেই, নিজের মতো চলো, নিজের মতো বাঁচো। আশা করি জীবনটা তোমাদেরও খুব সুন্দর হবে। আমার থেকে যদি কেউ কখনো এগিয়ে যায়, আমি সত্যিই খুশি হব যে না সে এগিয়ে যাচ্ছে, যা ভালো। আমি নিজের কথাই যদি বলি, আমি কিন্তু নিজে এখন কোনো কাজ করি না। আমার যত ফ্রেন্ডস গ্রুপে আছে, কিছু কিছু মানুষ এরকম আছে যারা বাড়িতে আছে, আবার কিছু কিছু মানুষ আছে এগিয়ে গেছে। কই, আমি তো কখনোই তাদেরকে নিয়ে হিংসা করি না। আমি নিজে ভাবি যে হ্যাঁ এগিয়ে যাক, তারা খাটনি করুক, স্ট্রাগল করুক, একদিন হয়তো আমি নিজেও এগিয়ে যাব। এটা খারাপ না, কখনো কারোর সাথে কখনো কম্পেয়ার করতে নেই মানুষকে, কারণ সবসময় কারো গতি এগিয়ে থাকে, কারো গতি পিছনে থাকে, কিন্তু এটা না যে সে এগোতে পারবে না। জীবনের চেষ্টাটাই সব কিছু, যদি চেষ্টাটা চালিয়ে যাওয়া হয় না, প্রত্যেকটা মানুষ এগিয়ে যাবে। সবসময় এগিয়ে যাও, এটাই আমি চাই। কখনো ডিমোটিভেট হয়ে না, মানুষের কথা কখনো শুনবে না, অবশ্যই এগিয়ে যাবে। নিজেকে দেখে তোমার নিজের একদিন প্রাউড ফিল হবে যে হ্যাঁ আজকে আমি এগিয়ে গিয়েছি, ডিমোটিভেট যদি হতাম কখনোই এগোতে পারতাম না। তো চলো, ভিডিওটা আমি এখানে এড করছি, অনেক বক বক করা হলো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, আমার কিন্তু চ্যানেলটা রান্নাবাড়ির চ্যানেল না। আমার চ্যানেলটায় আমি প্রত্যেক রকমের ব্লগ দিই, আমি ব্লগ ভালোবাসি, যা করি আমি সারাদিনে সেটারই ব্লগ দিই। তো অবশ্যই আমার বাড়িতেই তো থাকি, তো সেরকম আমার কিছু করার থাকে না কাজ টাজ হওয়ার পরে, তাই জন্য ব্লগ বানাই। তো রান্নাবাড়ি চাই সেটা এসেই যায়। কিন্তু তোমরা যদি আমার ভিডিও আলাদা আলাদা কন্টেন্ট দেখতে চাও, আলাদা চ্যালেঞ্জিং ভিডিও বলো বা কোনো কিছুর গল্প বলো, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কীরকম ভিডিও দেখা পছন্দ করো, আমি সেরকমই তোমাদের সাথে তুলে আনার চেষ্টা করব। আর যদি তোমরা ভূতের গল্প শুনতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি ভূতের গল্পও তোমাদের শোনাবো, যদিও আমি ভয় পাই।